স্যার আফসার স্যার, আমাদের বাস্তবায়ন কমিটির সিনিয়র সভাপতি ডাক্তার আবুল হাসান, আমাদের বাস্তবায়ন কমিটির সহসভাপতি মোস্তানুদ্দিন খান ধনী সাহেব, আমাদের প্রবাসী বিষয়ক সম্পাদক যার সেই ক্যাম্পিংয়ের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। চেয়ার থেকে দিয়ে একটা রাইসিয়া দেই আমি আসলে কালকে আমরা আজকে সারা সবাই আগে আসতেছে আমাদের এই ৮০তম ইউনিয়নের। আর অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে হাসি আবুল মামা, ইভেন আমাদের স্যার পজিশন তাদের নাকি মানে হাঁটা চলাফেরায় অসুবিধা না করেও দেখা যাবে তারা পরে দৌড়ায় চলে আসে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের। তো আমি মনে করি যে এই অনুষ্ঠানটা মানে যদি ইউনিয়নের যে একটা রেকর্ড হয়ে থাকবে আর যত অনেক রেকর্ড হয়ে থাকবে। আর যেভাবে মানুষ সারা দিচ্ছে আমাদের হচ্ছে সবাই মানে উৎফুল্ল আর কি কখন শুরু করবে টাকাতে আমার শেয়ার করা যাবে। অনলাইনের ব্যাপারটা আমরা একটু দেখবো যদি করা যায় কিনা। আর যদি দেখেন যে বিকাশের মাধ্যমে দেওয়ার পরে তাকে ছবি করাই দেওয়া যায় এগুলো মনে করে ভালো হয়। তো আমরা ডিসেম্বরের 25 তারিখ সবাই এই বয়সে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে যদি আমি যথাযথভাবে সময় পাই দাঁড়িয়ে আমি চেষ্টা করি সবচেয়ে ভালো লাগে সবার সাথে দেখা। আমাদের মূল অনুষ্ঠান 25 ডিসেম্বর অনেক ঘুরে এখনো, কিন্তু আবার এদিকে খুব কাছে, কারণ এখানে অনেক কাজ আছে। এই কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারলে আমাদের অনুষ্ঠানটা সুন্দর হবে। আমি বলবো এটা কথাটা আছে আবার 1900 অনুষ্ঠান হয়েছিল, ওটা ভালো হয়েছে, তবে কাজ যে করে যেখানে কিছু হয় মানে একটা কয়েনের দুই সাইড আছে, এমনি কয়েন হ্যাজ টু সাইডস, এক সাইড না কিন্তু তাদের কাজ যেখানে কাজ হয় সেখানে ভালো হয় বলতে পারে। তবে আমি আশা করবো এই অনুষ্ঠানটা আগেরটা যে বেটার হবে, মাস বেটার হবে। তাহলে আমি সামনে যা করণীয় আছে সেটা সুন্দর করতে পারবো। এটা তো আমার জন্য বলি, আমি সবার উদ্দেশ্যে কথাটা বললাম যে আমরা সবাই আন্তরিকের সাথে কাজ করবো। মাস মোর সিনসিয়ারিটি, we have to go forward, we have to go forward with sincerity. Then আমাদের রিউনিয়নটা will be much better than before, that was held in 2020. এই সবার ব্যক্ত করছি আমি। আর এখানে বক্তব্য দেওয়ার যেমন আমার একটা কথাই হলো সেটা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমি জানি না, আমাকে আশীর্বাদ বড় কথা না। আমি স্কুল ছাত্র, আমি স্কুল টিচার, যারা স্কুলের ছাত্র তারা বেশি আগ্রহ। আমার কথা আমি বলবো তার আগে যে 25 ডিসেম্বর যে অনুষ্ঠানটা সেটা সুন্দর উন্নয়ন করা, যারা যারা এই স্কুলের আলোকিত ছাত্র ছাত্রী আছে তারা সবাই সেবাইতে থাকবেন। আপনাদের যেসব কথাবার্তা আছে তাদের কাছে উপস্থাপন করবেন, তারা পরবর্তীতে আমাদের দিক নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানগুলো চালাবেন। ধন্যবাদ। এখন আপনাদের আজকের এই শুভ সকালের গুরুত্বপূর্ণ উপস্থিতি
সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আজকে এইরকম একটা মিলন মেলার সূচনা লগ্নে আমরা যে একজন আমাদের এই চারটার কলিগ চারজন শিক্ষক সবাই চলে গেছে, তারপরে আমরা যে আজকে এই একজন মানে কি বলবো অপরাহ্নে এসে আমরা এখন করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তারপরেও আবার এই স্বাধীনতার আগে যে পাকিস্তান ব্রিটিশ পিরিয়ডের অনেক শিক্ষার্থী তারা ছিল, সেদিনকে স্থির দেখলাম একটা আমার কাছে অনেক এত আবেগে আমি আপ্লুত হয়েছিলাম যে হাসিনরা, আবুল ডাক্তাররা এবং এই পুরো টিম এই সর বিনোরা গেছে। জন বিনোরার একজন ছাত্র যার বয়স 105, সেই লোকটাকে রেজিস্ট্রেশন করানোর জন্য গেছে। রেজিস্ট্রেশন করানোর জন্য যায় দেখে সে বর্তমান অলরেডি ডেড, মৃত্যু সজ্জায় তার যত ডেড বডি পড়ে রয়েছে। এই মুহূর্তে যাইয়া ওরা আমাদের এই টিম এই খাওয়ার কথা হইলো আসলে আমরা যখন লেখাপড়া করতে গেছিলাম তখন আমার এক স্যার ডাক্তার উনি বলছে সেদিন স্টমাক করাইতেছি, বলেন যে আমরা এখানে আসছি কেন, কি যে আমরা একজন একটা জনসেবা করবো, এটা করবো, অনেক কিছু করবো। উনি বললো সবই মিথ্যা কথা, এর মধ্যে কোনো কিছুই না, কেউ জনসেবার জন্য আসে না, এখানে আসছি হলো খাওয়া, ভালো একটু খাওয়ার জন্য, ভালো একটু থাকার জন্য। অতএব আজকে আমি শুরু করলাম স্টমাক দিয়ে, যেখানে খাদ্য চায় কাজে আমরা এখানে ঘোরাঘুরি করি ভালো একটু খাওয়ার জন্য, ভালো একটু থাকার জন্য। অর্থাৎ কোন সময় বুঝে চেয়ারম্যান ওরা দুইজন যখনই করছে আমাদের জেডি আছে খিলখিলি আমরা হাসতেছি, তার মধ্যে কোনো আমার মনে হয় যে বয়স তার 65 বছর, তার ওই দিন 20 বছর 22 বছর হয়ে গেছে ওই মুহূর্তটা। এটা তো একটা খাদ্য না, এটা খাদ্য কিনা দেখে কিন্তু বিরাট খাদ্য, বিরাট খাদ্য দেখে খালি আপনি ভাত আর মাছ খাদ্য না, এই যে একটা রিক্রিয়েশন, এই যে আমার বিয়ে আমার বাইরে কিন্তু ওই যে সুদানি যাইবা মাথা কিন্তু কালদারা স্যার, কিন্তু স্যাররা যখন ছাত্র হয় সে অনুষ্ঠানটা কত সুন্দর হইতে পারে, স্যাররা যখন ছাত্র হয় সেই অনুষ্ঠানটা কত সুন্দর হইতে পারে। আমি মনে করি এই যে আমাদের শিক্ষকরা যারা আছে, আমাদের যে শ্রদ্ধেয় স্যার, উনি দেখুন সেদিন আপনারা গেছিলেন কজন জানি না, আমাদের এই স্যার কীর্তিশ স্যার, উনি যখন কি করে আমাদের স্লোগানটা দিতে গেলেন, ওটা যদি আপনারা দেখেন দেখবেন